আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তার জন্য বলছি ভিডিওটি কেউ মিস করবেন না। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। তো বন্ধুরা, আমরা যারা টাচ ফোন ব্যবহার করে থাকি, তো আমাদের ফোনে আমাদের যাদের মোবাইলে সামনের ক্যামেরা আছে, তো বন্ধুরা আপনার যদি সামনের ক্যামেরা থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। তো বন্ধুরা, আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডকে বা যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন যে বন্ধু তুই সামনের ক্যামেরা দিয়ে কী করস, তাহলে সে শুধু বলবে যে সেলফি তুলি বা পিকচার তুলি। এছাড়া আর কোনো কাজের কথা সে কিন্তু আপনাকে বলতে পারবে না। অর্থাৎ সে শুধু পিকচারই তোলে, ছবি তোলে, সেলফি তোলে, এগুলোর কথাই আপনাকে বলতে পারবে। এর বাইরে কোনো কিছুর কথা সে কিন্তু আপনাকে বলতে পারবে না। তো বন্ধুরা, যদি আপনার ফোনে সামনের ক্যামেরা থেকে থাকে তাহলে কিন্তু আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিং আমি দেখিয়ে দেবো। সেটি মাত্র শুধুমাত্র যাদের সামনের ক্যামেরা আছে তাদের জন্য। তো বন্ধুরা, কী সেই গুরুত্বপূর্ণ সেটিংটি? তো বন্ধুরা, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো বন্ধুরা, তার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, তারা নিচে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, চলুন কথা না বলে খুব শীঘ্রই শুরু করি। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এর জন্য আপনারা প্রথমে আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো যেমন আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি, তো আমি প্লে স্টোরে ক্লিক করে দিলাম। তো প্লে স্টোরে ক্লিক করে দিলে কিন্তু এই যে এমন একটি ইন্টারফেস আমার কাছে ওপেন হবে। তো আপনারা প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে লিখবেন হু টাচড মাই ফোন। তো যেমন আমি যেইভাবে লিখতেছি আপনারা ঠিক সেইভাবে লিখবেন। তো বন্ধুরা, হু টাচ মাই ফোন লেখলে এই যে অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু না, সবগুলো অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু কাজ হবে না। তো আপনারা এই যে এখানে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই যে হু টাচড মাই ফোন। তো বন্ধুরা, আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি আমার চোখের সামনে চলে এসেছে। তো এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে 4.9 MB। এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড হচ্ছে 1 মিলিয়ন প্লাস, অর্থাৎ প্রচুর পরিমাণে ডাউনলোড হয়েছে। অত্যন্ত জনপ্রিয় এবং চমৎকার একটি অ্যাপস। তো বন্ধুরা, এই যে এই অ্যাপ্লিকেশনের নিচে ইনস্টল নামক একটি বাটন আছে, তো আপনারা ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হচ্ছে। তো এই অ্যাপ্লিকেশনটির কাজটি যখন আপনার কোনো বন্ধু দেখবে, সে কিন্তু অবাক হয়ে যাবে। সে কিন্তু আপনাকে প্রশ্ন করবে, কিরে বন্ধু তুই এটা কিভাবে করলি? তখন যদি আপনার এই সম্পর্কে জানা থাকে, তখন খুব সহজেই তাকে উত্তর দিতে পারবেন এবং সেও তার ফোনে এই সেটিংসটি করতে চাইবে। তখন সে আপনাকে ক্যামেরার বস বা ক্যামেরার মাস্টার বলে উপাধি দিবে, আপনাকে সবাই ক্যামেরার বস বলে ডাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশনের এই যে নিচে ডান পাশে লেখা আছে ওপেন, তো আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো আপনার কাছে যদি কোনো পারমিশন চায়, সেই পারমিশনগুলো দিয়ে দেবেন। তো যেমন এই যে আমার কাছে অ্যালাও আসছে, তো আমি অ্যালাওতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এই যে ওকে আই গট ইট, এটার মধ্যে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আবারও এই যে ইয়েস চলে এসেছে, তো আমি ইয়েসের মধ্যে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এই যে এখানে অ্যালাও চলে আসছে, তো আমি অ্যালাওতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এমন একটি ইন্টারফেস আমার কাছে চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা এই যে এখানে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন যে স্ক্রিন আনলক মনিটরিং। তো আপনারা যদি এই অপশনটি যদি অফ করা থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করে কিন্তু আপনারা অন করে দিবেন। তো আমার কিন্তু এটি অন করা আছে। তো বন্ধুরা, এরপরে এই যে দ্বিতীয় নাম্বার অপশনটি, এই যে এখানে লেখা আছে যে ইমেজ ক্যাপচার ডিলে। তো বন্ধুরা, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এটা সর্বোচ্চ 2000 করে দেবেন। তো আমি 2000 করে দিলাম। তো বন্ধুরা, এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ওকে লেখা আছে, তো আপনারা ওকে লেখার মধ্যে ক্লিক করে দেবেন। তো আমি ওকেতে ক্লিক করে দিলাম। এই যে তৃতীয় নম্বর অপশনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লেখা আছে যে পাসওয়ার্ড প্রোটেকশন, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখানে আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড এন্টার করবেন। তো বন্ধুরা, আপনারা আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি যেমন আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে এই যে নিচে ডান পাশে ওকে লেখা আছে, তো আমি ওকের মধ্যে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, পাসওয়ার্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন এই অ্যাপটি ওপেন করবেন তখন কিন্তু যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে আপনার ওপেন করতে হবে। যদি সেই পাসওয়ার্ডটি না দেন তাহলে কিন্তু আপনার অ্যাপটি ওপেন হবে না। তো বন্ধুরা, এবার আপনারা ব্যাকে চলে আসবেন। তো যেমন আমি ব্যাকে চলে আসলাম, অর্থাৎ আমি আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, এখন আমি দেখাবো যে এই অ্যাপের গুরুত্বপূর্ণ কাজটি কি, অর্থাৎ মেন কাজটি কি। আপনারা যখন মোবাইল ফোন বাসায় বা কি অফিসে কোনো জায়গায় রেখে যান, তাহলে কিন্তু অন্য কেউ আপনার ফোনটি ব্যবহার করার চেষ্টা করে, বিভিন্ন জনে আপনার ফোনটির মধ্যে হাত দিতে পারে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ফিরে এসে কখনো জানতে পারেন না কে আপনার ফোনটি ব্যবহার করার চেষ্টা করেছে অথবা কে আপনার ফোনটির মধ্যে হাত দিয়েছে। এই অ্যাপটির মাধ্যমে খুব সহজে আপনারা জানতে পারবেন যে আপনারা যদি ফোন বাসায় রেখে যান অথবা অফিসে রেখে যদি কোথাও যান, তাহলে কিন্তু কে আপনাদের ফোনে হাত দিয়েছে সেটা কিন্তু খুব সহজেই জানতে পারবেন। তো কিভাবে সেটা জানতে পারবেন? সে যখন আপনার এই ফোনে হাত দেবে তখন সে হয়তো পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে। তো আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা তো আর সে জানবে না। তখন সে হয়তো ভুল পাসওয়ার্ড দিয়ে আপনার ফোনে যাওয়ার ট্রাই করবে, আপনার
আপনার ফোন ব্যবহার করার ট্রাই করবে ভুল পাসওয়ার্ড দিয়ে। সে যখন ভুল পাসওয়ার্ড দিবে তখনই কিন্তু তার ছবি আপনার মোবাইল ফোনে নিয়ে নেবে সামনের ক্যামেরা দ্বারা। তখন আপনি যদি পরবর্তীতে যদি এসে দেখতে চান যে কে আপনার ফোনে হাত দিয়েছে, তখন কিন্তু আপনি এই অ্যাপটির মধ্যে গিয়ে কিন্তু খুব সহজেই দেখতে পারবেন যে আপনি ফোনটি বাসায় রেখে যাওয়ার পরে অথবা অফিসে রেখে যাওয়ার পরে কে আপনার ফোনে হাত দিয়েছে, কে আপনার ফোনটি ব্যবহার করার ট্রাই করেছেন। আমি এখন আমার মোবাইল ফোনটির স্ক্রিন অফ করে দিচ্ছি। তো আমি আমার মোবাইল ফোনটির স্ক্রিন অফ করে দিলাম। তো এখন আমি আমার মোবাইল ফোনটির স্ক্রিন ওপেন করতে চাচ্ছি। তো আমি আবার বাটনের চাপ দিলাম। তো বন্ধুরা এখন আমি একটি ভুল পাসওয়ার্ড এন্টার করব। তো আমি এখন একটি সঠিক পাসওয়ার্ড দিয়ে দেব। তো বন্ধুরা এখন দেখবেন যে আমি যেহেতু ভুল পাসওয়ার্ড দিয়েছি, ভুল পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ছবি নিয়ে নিছে। তো বন্ধুরা এখন আমি সেই অ্যাপটির মধ্যে গিয়ে খুব সহজেই দেখতে পারবো যে আমি যে ভুল পাসওয়ার্ড দিয়েছি, ভুল পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমার যে ছবিটি নিয়ে নিছে, তো সেই ছবিটি আমি খুব সহজেই দেখতে পারবো। আমি এখন আমার সেই অ্যাপটির মধ্যে চলে যাচ্ছি। এই যে যেমন অ্যাপটি, তো আমি অ্যাপটির মধ্যে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা যেহেতু আমি অ্যাপটির মধ্যে আগে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম, তো সেই পাসওয়ার্ডটি আমি আবার দিয়ে দেব। তো এরপরে বন্ধুরা এই যে নিচে কনফার্ম আছে, কনফার্মের মধ্যে ক্লিক করে দেব। আমি যখন ভুল পাসওয়ার্ড দিয়েছি তখন তো আমার একটি ছবি নিয়ে নিয়েছে। তো সেই ছবিটি আমি কোথায় খুঁজে পাবো? তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার্ড ইমেজেস এখানে লেখা আছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা বিভিন্ন ধরনের অ্যাপের শো হতে পারে, তো সেগুলো আপনারা ক্রসের মধ্যে ক্লিক করে কেটে দেবেন। তো এই যে উপরে ডান পাশে ক্রস চলে এসেছে, তো আমি কেটে দিলাম। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে আমার ছবি দুইটা কিন্তু নিয়ে নিয়েছে, যেহেতু আমি দুইবার ভুল পাসওয়ার্ড দিয়েছে, তো দুইবারই কিন্তু আমার ছবি নিয়ে নিয়েছে। তো আমার ছবিগুলো এখন অন্ধকার দেখাচ্ছে যেহেতু। তো বন্ধুরা এই যে আমার দুইটা ছবি নিয়ে নিয়েছে। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ছবিগুলো একটু অন্ধকার দেখাচ্ছে কেন? তো বন্ধুরা ছবিগুলো অন্ধকার দেখানোর কারণ হচ্ছে যে আমি এখন আমার রুমের বাইরে অর্থাৎ আমার বাসার বাইরে সিঁড়ির উপরে বসে আমি কিন্তু এই ভিডিওটা রেকর্ড করতেছি। তো বন্ধুরা সিঁড়ির কাছে কোনো আলো নেই, অর্থাৎ লাইটের আলো নেই, দূর থেকে লাইটের সামান্য একটু আলো আসতেছে। তো এই কারণে সেই আলোতে যেটুকু ছবি দেখা যাও সেটুকু কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ ছবিটা কিন্তু অনেকটাই অন্ধকার দেখাচ্ছে, যেহেতু আমার আশেপাশে কোনো লাইট নেই, দূর থেকে সামান্য একটু লাইটের আলো আসতেছে, এই কারণে ছবিগুলো অন্ধকার দেখাচ্ছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই যদি আপনারা যদি ফোন বাসায় বাকি অফিসে কোনো জায়গায় রেখে যান, কেউ যদি আপনার ফোনে টাচ করে বাকি ফোন ব্যবহার করার চেষ্টা করে, এভাবে খুব সহজেই তার ছবি আপনারা খুব সহজেই অ্যাপটির মাধ্যমে দেখতে পারবেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কেউ কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন, আমি খুব শীঘ্রই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।